সাগররুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিলেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানতে উচ্চ আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন্নি হত্যার যে মামলাটি দীর্ঘদিন ধরেই র্যাব তদন্ত করছিল, কিন্তু তদন্তের কোনো অগ্রগতি নেই। গতকালকেই মামলার বাদী রুনির ভাই নওশের রোমান তিনি অভিযোগ করেছেন যে মামলাটি ধামা চাপা দিতেই কোনো একটি পক্ষের যোগসাজশের মাধ্যমে এই র্যাবকে তদন্তভার দেওয়া হয়েছিল। তো এখন পর্যন্ত যেহেতু কোনো অগ্রগতি নেই, তারা হতাশ হয়ে পড়েছেন এবং যেহেতু ৫ আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এখন তিনি আশার আলো দেখছেন যদি তদন্ত কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা পরিবর্তন হয় তাহলে হয়তো এই মামলার বা এই হত্যার রহস্য উন্মোচিত হবে। সে কারণে তারা গতকালকে আইনজীবীও নিয়োগ দিয়েছিলেন এবং আজকে রাষ্ট্রপক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল। যেহেতু র্যাবকে তদন্তের দায়িত্ব হাইকোর্ট দিয়েছিলেন, হাইকোর্টের যে আদেশের বলে র্যাব তদন্ত করছিল সেই আদেশটি সংশোধন চেয়েই কিন্তু আবেদনটি করা হয়েছিল। কিছুক্ষণ আগে শুনানি হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনি শুনানি করেছেন। তিনি বলেছেন যে র্যাবকে দায়িত্ব দেওয়ার পরে এতদিন পর্যন্ত এই মামলার তদন্তের কোনো অগ্রগতি নেই। বারবারই তারা তদন্তের জন্য বা তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় চেয়ে আসছিল। সে কারণে র্যাব আসলে উপযুক্ত সংস্থা নয় এ ধরনের মামলা, এ ধরনের স্পর্শকাতর মামলা তদন্ত করার জন্য। সে কারণে তারা র্যাব থেকে তদন্ত সরিয়ে নেওয়ার জন্য তারা এই আবেদনটি করেছিলেন। তো র্যাব সরিয়ে কাকে দেওয়া হলো এখন পর্যন্ত আসলে কোনো সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় নাই। এই ফাইলটি পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। তবে আদালত বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে বিভিন্ন সংস্থা অর্থাৎ পুলিশ, সিআইডি, ডিবি থেকে শুরু করে যারা এই ধরনের মামলার তদন্ত করতে অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পন্ন তাদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই টাস্কফোর্সের মাধ্যমে এই মামলাটি তদন্ত হলে একটি ন্যায় বিচার পাবে, হত্যার রহস্যটি উন্মোচিত হবে, এমনটি কিন্তু আদালত আশা করছেন। আর যেটি হলো যে এই এখন বাদীপক্ষের আইনজীবী যিনি রয়েছেন তিনিও শুনানি করেছেন এবং তারা সবাই চাচ্ছেন, আসলে কোর্টও চাচ্ছেন যে এই মামলার একটি সুরাহা হোক। কারণ এই মামলার কারণে বা এই হত্যা রহস্য উন্মোচিত না হওয়ার কারণে দেশে বিদেশে যেমন দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, একই সঙ্গে সাংবাদিকদের যে স্বাধীনতা সেটি নিয়েও নানা রকম প্রশ্ন উঠছে। সেই কারণে এই মামলাটির বা এই হত্যা রহস্যটি বের করার জন্য এই আদেশটি আজকে দিয়েছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম হাইকোর্ট এলাকায়।